হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গাড়ি আনলোডিং ব্লগ। তো সুন্দর করে গাড়িটা আনলোডিং করতে চলে গেলাম। চলে আসার পরেই চলে আসলাম কালনা ফেরিঘাটে। তো এসে দেখি বোর্ডটা স্যাক করে আমাদের জন্য সুন্দর করে দাঁড়িয়ে আছে। তো কিছু না ভেবেই সুন্দর করে গাড়িটা আগে নিয়ে বোর্ডের ওপরে গাড়িটা স্যাক করে দিলাম তুলে। তো তারপরে গাড়িটা আস্তে আস্তে আমাদের তুলতে হয়, কারণ যেহেতু অনেকটা রিক্সের জায়গা, এখানটায় হুটোপাটা করলে পরে অনেক বিপদ হয়ে যেতে পারে। তো কিছু না ভেবেই সুন্দর করে দিলাম তুলে, যেহেতু আমি রকেট হেল্পার। তো তারপরে গাড়িটা সুন্দর করে বোর্ড নিয়ে আমরা মাঝখানে চলে গেলাম। তো বোর্ডটা আমাদের ঠিক এইভাবে পার হচ্ছিল, হতে 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 তারপরে চলে আসলাম বোর্ডের এই পারে। তারপরে বোর্ডের এই পারে আস্তে না আস্তে আমাদের গাড়িটা সুন্দর করে হালকা করে নামিয়ে নিলাম। তো নামিয়ে নিয়েই আমরা ওখান থেকে সুন্দর করে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাচ্ছি আমরা আনলোডিং এর উদ্দেশ্যে। তো ওখান থেকে আনলোডিং পয়েন্টে আসার পরে শুনিয়ে আমাদের গাড়ি 2-2.5 ঘন্টা পর খালি হবে। তো তারপরে আমি চলে আসলাম কাকার ওই পরোটার দোকানে চলে গেলাম। তো কালনায় আসলাম এই কাকার দোকানে পরোটা খাই, কারণ খুব ভালো লাগে। তো এরপরে চলে আসলাম আনলোডিং পয়েন্টে। তো কাকারা আনলোডিং করা শুরু করে দিয়েছে আমাদের গাড়ি। তো এইভাবে আনলোডিং এখানে অর্ধেক হবে, আর অর্ধেক হবে পাশের আরেকটা ঘরে। তো এখান থেকে আমরা অর্ধেক মাল খালি করে চলে গেলাম পাশের ওই ঘরে। তো পাশের এই ঘরে আসতে না আসতেই দেখি একটা বড় একটা 14 চাকা কন্টেনার লাগাই রেখেছে। তো এই কন্টেনার লোড হতে মিনিমাম 2-4 ঘন্টা লাগবে। তো তারপরে পেয়ে গেছিল খুব জোর খিদা, হোটেলে গেলাম, ভাত শেষ, তারপর নিলাম বিরিয়ানি। তো বিরিয়ানি নিয়ে এসে খুব সুন্দর করে বসে গাড়িতে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে এইভাবেই ঠিক হয়ে গেল রাত। তো রাত হওয়ার পরে এখনো কন্টেনার আমাদের হয়নি লোডিং। তো তারপরে কন্টেনারের মালগুলো ঠিক এভাবে করছিল রেডি। তো এইভাবে রেডি করা হয় কন্টেনারের মাল, যেহেতু বাইরে যায়। তো তারপরে এখানে আমাদের গাড়ি আনলোডিং কখন হবে কোনো ঠিক নেই, যেহেতু আমাদের গাড়ি আনলোডিং হওয়ার পরে আবার হবে লোড। তো এরপরেই সুন্দর করে আমাদের গাড়িটা আনলোডিং করা এটা শুরু করে দিয়েছে। তো আনলোডিং করার পরে আমরা এখান থেকে যাব বেরিয়ে, যেহেতু কালকে আমাদের গাড়িটা হবে লোড, রাতে আর হবে না। তো তারপরে ওখান থেকে আমরা সুন্দর করে বেরিয়ে এখান থেকে একটা চলে গেলাম হোটেলে। তো হোটেলে আসার পর আমরা নিয়ে নিলাম রুটি আর তরকা। তো নিয়ে চলে আসলাম গাড়িতে। তো খাওয়া দাওয়াটা করেই সুন্দর করে গাড়িটা লাগিয়ে দিলাম এই মিলে। আমাদের এখান থেকে হবে গাড়ি লোডিং। তো যেহেতু আজকে রাত হয়ে গেছে, তার জন্য আজকে আর গাড়ি লোডিং দেবে না, তো কালকে সকালে দেবে। এখানে আমরা এসে গাড়িটা সুন্দর করে পার্কিং করে এখানেই থেকে গেলাম, যেহেতু কালকে সকালে হবে লোড, তো আজকে আর লোড দেবে না। তো এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এটা আমি শর্টে আপলোড দেবো। তো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।